এই দুনিয়া হচ্ছে সিজনুল লিল মুমিন। নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার। কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই। এখানে প্রশাসন অনেক ভাই বোন আছেন, তারা জানেন কারাগার কি জিনিস, আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস। এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আপনি আপনার ইস্তেঞ্জা করবেন, শিশি যেতে পারবেন না, আপনি পারমিশন নিতে হবে, তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবেন, হ্যান্ডকাপ পরিয়ে। দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের কারাগার। এখানে আপনি খেতে পারবেন না, খাবার আসবে তারপর খাবেন। ঘুমাতে পারবেন না, যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন, তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা। মানে কারাগার মানে কি? যেখানে আপনার ব্যক্তি স্বাধীনতা চলে না, যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায়। এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার। আর এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি, কেমন করে আমি আল্লাহকে বলে নামাজ বাদ দিতে পারি, কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে, মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি, জাকাত দেই না। রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে, রোজাও রাখি না, তারাবি পড়তে পারি না। কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত পড়ে, কোরআন আমার ঘরে পড়ে আছে, শেলফের উপরে ধুলাও আছে, শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা, ধুলা মাখা ধুলো মাখা। কোরআন পড়ার তৌফিক হয় না, নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না, ইসলামিক বইপত্র পড়তে পারি না। এই কারাগারের জীবনে বসে আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি, মাদক খাচ্ছি, জেরা করছি, কোনো কোনো সময় ধর্ষণ করছি, কোনো কোনো সময় সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি। এই কারাগারের জীবনে বসেই, যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে, যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে, অর্থাৎ মৃত্যু, তখন তার সাথে কিরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে নেন না। নবীজি বলছেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির। কাফেরদের জন্য, মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। জান্নাত মানে কি? যা ইচ্ছা তাই করতে পারো। জান্নাত মানে কি? আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই, শরাব, আপনার সামনে হাজির, চিন্তা করার সাথে সাথে। জান্নাত মানে কি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহকে আপনি দেখতে পারবেন। জান্নাত মানে কি? আপনি মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, ওরে নিন চতুর্দিকে ঘোরাফেরা করছে। একজন নিম্নমানের জান্নাতি, মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে, তাদের সাথেই দুজন পরে ওরে নিন। আন পরিবার তো আছেই, রিলমান পানপাত তুলে চারপাশে ঘোরাফেরা করবে। জান্নাত মানে কি? যেখানে যা ইচ্ছা তাই করা যাবে, বলার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই, কোনো গান গল্প নাই, কোনো মিথ্যা নাই, কষ্টের ক্লেশ মাত্র নাই, থুতু ফেলতে হবে না। জান্নাত মানে থুতু ফেলতে হবে না, জান্নাত মানে হাঁচি হবে না, নাক ছাড়তে হবে না, জান্নাত মানে ইস্তেঞ্জা পেশাব পায়খানা করার টেনশন নাই। মানুষ খাবার খাবে, একটা ঢেকুর তুলবে, ব্যাস খাওয়ার হজমে। আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ। আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, যাও কোনোদিন অসন্তুষ্ট হও। ব্যাস। এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদের জীবনে, মনে একটা ভয় থেকে যাবে। আপনি বিশ্ব নেতা হয়েছেন, বড় শিল্পপতি হয়েছেন, পলিটিশিয়ান হয়েছেন, ইকোনমিস্ট হয়েছেন, মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবে, আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দেওয়া লাগবেই, কবরে আমাকে একাই যাওয়া লাগবেই, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই। মানুষ বাইরে অভিনয় করে, মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন, ইন্তেকাল করেছেন। একটা সময় ছিল আমি স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, মাঝে মাঝে টুকটাক এই ধরনের কিতাব বইপত্র পড়াবে।
হিমু মিসির আলী এসব পড়া হয়েছে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুলের কবিতাগুলো, ইভেন শেক্সপিয়ার, অ্যাডাম স্মিথ সহ, যিনি অর্থনীতির জনক। যাই হোক, তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা, আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা, কারণ তাদেরকে অনেক বড় মঞ্চ অভিনয় করতে হয়। এটা আমার কথা না, হুমায়ুন আহমেদের কথা, পড়ে দেখেন তো। আল্লাহ পাক পাঠিয়েছেন তার ইবাদত করতে, আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে বলিয়ে দিল কিভাবে। কয়েকটা প্রলোভন দিল। প্রথম প্রলোভন হচ্ছে টাকা, তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা, তারপরে চাই চাই আরো চাই এই একটা আকীদা দর্শন, তারপরে আবার পরে আমার স্ত্রী সন্তান আহান পরিবারে কি হবে, আর আরেকটা দর্শন আছে, এটাকে বলে চারবাক দর্শন। এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন। চারবাক কিরকম, তার কবিতা পড়লে দেখবেন লিখে আছে, দুহাতে যা পাও হাত পেতে নাও, দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, বাকির খাতা শূন্য থাক। ঠিক চারবাক দর্শন। এটা ফিলোসফি পড়েছেন, এখানে অনেক টিচারও আছেন আমি জানি, তারা এই কথাগুলো বুঝবেন। চারবাক দর্শন কেমন, ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, এটা হলো চারবাক দর্শন। তো দুহাতে যাবো হাত পেতে নাও, বাকি খাতা শূন্য থাক, মিল আছে না? ঋণ করে হলো ঘি খান, যেভাবে হোক ঘি খান না, মানে ঋণ করে হলো ঘি খান, যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন। তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না? বুঝতে পারছেন কিনা? মেটেরিয়ালিজম বস্তুবাদিতা, মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া, যেভাবে অর্জন করে নেন, বাকির খাতা শূন্য থাক। ইসলামিক কনসেপ্ট এর টোটাল ডিফারেন্ট কনসেপ্ট। ইসলামের ঈমান, আকীদা, ইসলাম, পরকাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মুসাফির, দুনিয়াতে আমরা কি মুসাফির, কে কতদিন থাকবো কোনো ঠিক নাই। নবীজি বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলা হলে সকালের অপেক্ষা করো। দর্শনের মধ্যে কত পার্থক্য না, আকাশ পাতাল পার্থক্য না। এখন যদি এই বস্তুবাদী দর্শন নিয়ে আপনি চলাফেরা করেন, তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট, আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে, লিগ্যাল ওয়ে অর ইনলিগ্যাল ওয়ে, আপনাকে অ্যাচিভ করতেই হবে, অ্যাচিভ করতেই হবে, যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা বেলায় থাকলে সকালের অপেক্ষা করো না। তুমি দুনিয়াতে মুসাফিরের মধ্যে থাকো, তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো। নবী যে বলছেন, তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে, তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপরে কারা আছে, অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে, তোমাদের চেয়ে খারাপ কারা আছে। এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ, তার হাত নাই, আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ, তার চোখ নাই। এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে, এক ভাইয়ের বডি প্যারালাইজড, একজন হার্টের রোগী, একজন ডায়াবেটিসের রোগী, আপনি সুস্থ আছেন, অথচ ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, আপনার নাই। এখানে কে ধনী বলেন দেখি, আপনি না সে? আপনার সুস্থতা আছে। আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস, কিন্তু আপনার এতটুকু নাই, ছোট্ট একটা বাসা। আপনার কষ্ট লাগে, আমারও যদি এমন হতো। ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই, তার পরিবারে অশান্তি, তার পরিবারে হৃদ্যতা ভালোবাসার বন্ধন নাই, আপনার পরিবারে আছে। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে 400-500-1000 টাকা আর্ন করে বাসায় চলে গেল,
দিয়ে বাসা আলু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে, সুখে আছে দিন বিট, বউয়ের সাথে গল্প করছে, চাঁদ দেখছে। আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই। আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে, দেখারই সৌভাগ্য হয়। আসলে সুখ কাকে বলে, সুখটা কি জিনিস, ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার। সুখটা কি জিনিস? যখন আপনি বা আমি নিজেকে বলছি, যখন আমরা আল্লাহকে পাবো, আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে, রাসূলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো, যা আছে এতে শুকরিয়া আদায় করবো, আপনার তো সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই দুনিয়া। কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকীদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে। আপনাকে খালি চাই আরো চাই, যে দু হাতে যাবো হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকার। আমাদের দর্শন দু হাতে যাবো হাত পেতে নাও না, বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো, বাকির খাতা শূন্য থাক না, বাকির খাতা পূর্ণ হোক। মানে পরকালটা বাকির খাতা না, পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক। প্রয়োজনে দুনিয়ার সব চলে যাক, প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যাক, তারপরে বাকির খাতা কি হোক, পূর্ণ হোক। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লার মধ্যে বলছেন, বালু তো ফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী। তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আমার জন্য শুনছেন, আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। এর মানে এই না আমরা দুনিয়া প্রোগ্রেসে যাব না, অবশ্যই যাব, আমরা অবশ্যই যাব। পুরো ন্যাশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে কি না? আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছে? আপনাদের কি মনে হয় যে বিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, সেতু, ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায়? প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা, তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই যে মৌলিক চাহিদা, বেকারত্ব ঘোচানো, তিন বেলা খেয়ে পরে বাঁচা, জীবনের অধিকার, সিকিউরিটি, এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা, এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড। উন্নতির মানদণ্ড কি? আমরা এখন যেখানে আছি না, 1776 সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিল। 1776 সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে যে দ্য ওয়েলথ অফ নেশন, এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে। ওই 1776 সালে তিনি যে চিন্তাগুলো করেছেন, এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই। 1776 সালের চিন্তা, কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমা সভ্যতা, যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে, এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে। যেমন একটা এক্সাম্পল দিই, আলোচনা আর কঠিন হয়ে যাবে, অন্যদিকে যাব। আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব, ঠিক আছে, অর্থনৈতিক পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো। আসলে বিষয়টা কি জানেন? অর্থনীতির নিজের একটা ফ্লো আছে, ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে, এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে, অদৃশ্য হাত, যেটা আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেন। আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব, তখন ইকোনমি কলাপস করে যাও। এটি করছে কলাপস। আরো ব্যাপার আছে, শুধু ব্যবসা, অর্থনীতি, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না। তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে, নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে, আপনি করাপশন থামাতে পারবেন না। তাই ভাবছিলেন শুধু ব্যবসা না, আবশ্যক কতটুকু আছে। এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাওয়াচ্ছে, ওদেরকে টাকার অভাব আছে? ওদের টাকার কিন্তু অভাব নাই, নেম ফ্রেমে কোনো ঘাটতি আছে? এস্টাবলিশড বিজনেস, তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে? কারণ তার মধ্যে এথিক্স নাই, নীতি নাই। এই জন্য জাতির
প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত। আর এই কাজটাই করে ইসলাম বলে সুবহানাল্লাহ। এই এথিক্স এবং নীতি শেখাকে ইসলামের যে সার্বজনীনভাবে এবং যুগোপযোগীভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না। কাগজে কলমে অনেক কথা বলতে পারে, প্র্যাকটিক্যালি শেখাবে কে? ইসলাম। এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন, মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয়? উত্তর একটাই, ওই যে ইসলাম বলে গেলেন আমি বিভিন্ন ওয়াজে যে এক এক জায়গায় এক এক কথা বলে। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এটা কাদের ব্যর্থতা? এটা আমাদের ব্যর্থ। এখানে আমাদের ব্যক্তির স্বার্থ থাকতে পারে, এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, আমার ভিতরে অহংকার থাকতে পারে, বা আমি অল্প শিক্ষিত হতে পারি, এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগোপযোগী না। ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে, কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো এই জ্ঞানটা আমার মধ্যে নয়। এই কারণে আমরা হয়তোবা ইসলাম কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছি। প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা। আল্লাহ পাক আমাদের সবাইকে যে আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচা করে আনে। দুনিয়া প্রেমিক না, প্রেমিক হবো আল্লাহ রাখেন হাতে। কতটুকু দাম আছে দুনিয়ার? আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না। একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে? আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশরিক পানি পান করতে পারতো না। তার মানে এই দুনিয়াতে যা করো আবার তো কোনো দামই নাই দুনিয়া। কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো। আর ওই যে দুই জাতির কথা বললাম, জিন এবং মানব জাতি, আপনারা সূরা আর রহমান পড়বেন। রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম, তার মানে আল্লাহ পাক মার্সিফুল, মোস্ট মার্সিফুল। কিন্তু এই সূরা আর রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে, কি সানাফরুকু লাকুম আইয়ুহাস সাকলান। হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য পারেক হচ্ছি, অপেক্ষা করতে থাক। মানে আল্লাহ পাক কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন, মানে আল্লাহ পাক কি করেন? সবসময় তার কাজে ব্যস্ত আছে। মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই, মাখলুকের কোনো অভাব নাই। আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে, তার কাজের সাথে ব্যস্ত আছে। কিন্তু এই ব্যস্ততা থেকে ফারাক হবেন কাদের জন্য? মানুষ আর জিনের জন্য। সুবহানাল্লাহ, মানুষ আর জিনের জন্য। আল্লাহ বলছেন সানাফরুকু লাকুম আইয়ুহাস সাকলান। দাঁড়াও, দুনিয়ার মধ্যে এইসব করে বেড়াচ্ছ, তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারাক হবো ইনশাআল্লাহ। ওইটাই হলো কিয়ামতের দিন। যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান। আমরা উন্নতি করব, অবশ্যই অগ্রগতি করব, আমরা সবকিছুই করব, কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না। এটা একটা বড় চ্যালেঞ্জ। মানে মধ্যমপন্থী থাকতে হবে, না একদম বোলানো মার্কা আর না চরমপন্থী, মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান। ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো মুসিবত হতে পারে না। ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিটিজ, মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে, তাদের জন্য এটাই প্রথম নসিহত। বস যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয়, এমন কিছু হাইপারডোজ মেডিসিন দেওয়া হয় যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে না। ওজনী এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারের একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের স্কুল পড়ুয়া প্রায় 77% ছেলে মেয়ে পর্ন দেখে। এটা আমার কথা নয়, বা আপনি গুগল করেন এবং দিন দিন মেয়েদের পর্ন দেখার প্রবণতা বাড়ছে, এটা লেখা আছে। শুধু তাই নয়, ওই 1896 সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয়, মাত্র 7 মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করছে। ঠিক আছে, এবং তার নামও তারা দিয়েছিল, আমার নামটা ঠিক খেয়াল নাই,
আর আমি এগুলো ফিল্মস দেখিনি, আমি গুগলের নামটা দেখেছি, কি নাম ছেড়ে। তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া, এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং এই ব্লু ফিল্মস পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে, এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এবং আপনি এবার শুনলে অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে 97 বিলিয়ন ডলারের ব্যবসা করে। 97 বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে। 1 বিলিয়ন সমান সমান কত? 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। 100 কোটি ডলার টাকা দিয়ে ইনভেস্ট করে দেখেন কত টাকা হয়। 97 বিলিয়ন ডলারের ব্যবসা হয় প্রতি বছর এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে। এবং এই ইন্ডাস্ট্রি ফিল্মসগুলো হলিউড বলিউডের চেয়ে বেশি শুট করা হয়। এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না, এটাকে বলা হয় পর্নের স্বর্গরাজ্যে। মানে এখানেই সব পর্নের শুটিংগুলো আগে হতো। একটা পর্যায়ে থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে। কখন সরানো হচ্ছে? যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করলো। কি আইন জারি করলো? যে এখানে শুটিং করতে হলে বাধ্যতামূলক কন্ডম ব্যবহার করতে হয়। নাউজুবিল্লাহ পড়বেন না। তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতী না, তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া আছে। তো শুধু আমেরিকায় প্রতি বছর 10 থেকে 12 বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে। দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন, তারপরে আছে সাউথ আফ্রিকা, তারপরে অন্যান্য কান্ট্রি জার্মানি, এদিকে আপনার সুইডেন, ফিনল্যান্ড, আমাদের উপমহাদেশে অনেক কান্ট্রিও আছে, ঠিক আছে? তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল, এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি, যে নীল দর্পণ। আমি কিন্তু লেকচারে এখানে যাইনি, জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলতে হবে যে নীল দর্পণ নামটা আমি কেন দিয়েছি এই কারণে। তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাকে একটা পরিসংখ্যান দেয়, তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমনটা নয়, বরং সমকামিতাও বেড়েছে। এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের 52% মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত, এবং 41% মানুষ মনে করে দেওয়ার দরকার। কিন্তু আইনত এটা লিগালাইজড, এটা ওদের বাক স্বাধীনতা। এটা কানাডা অনেক আগেই পৌঁছে, ব্রিটেনেও আছে, অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে, এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে। এবং তারা এখন সংগঠন তৈরি করেছে, তাদের ফ্ল্যাগ আছে, তারা অধিকারের কথা বলে, তারা স্বীকৃতি চায়। এবং পর্ন সম্পর্কে পড়তে গেলে দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো, জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করেন, গায়ক গায়িকা যেমন শুটিং করে, ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয়। আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা এবং ফেক। যা দেখানো হয় এটা টোটালি ফেক। এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয়, যেখানে ওদের কোনো ইচ্ছাও থাকে। একবার জড়িয়ে গেলে প্রথমে সেখান থেকে আর বের হতে পারেন। শুধু তাই নয়, যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয়, এমন কিছু হাইপার ডোজ মেডিসিন দেওয়া হয়, যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে না। তো
এগুলো তাদেরই কথা। এটাতে আসক্ত নয় এমন মানুষ যে বগুষ্কর। বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে 92% পর্ন দেখে। কত পার্সেন্ট? 92%। এবং পর্ন যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো এত বেশি শক্তিশালী, এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয়। 2014 সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না, আমি আসলে এইদিকে পলিটিক্সের খবর খুব একটা রাখি না, তারা 244টা পর্ন সাইটকে বন্ধ করে দিয়েছে। কিন্তু এমন একটা এক্সেস তার কল চালু ছিল যে অন্য থ্রু দিয়ে এগুলোতে ভিজিট করা যেত। সবচেয়ে বেশি পর্ন সাইট যেগুলোতে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ উন্নত। ঠিক আছে, তো এগুলোর ফলশ্রুতিতে শুধু ধর্ষণ বেড়েছে এমন নয়, বরং সমকামিতাও বেড়েছে। এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি 10 জন মানুষের মধ্যে একজন নাকি, এটা রিপোর্ট, প্রতি 10 জনের মধ্যে নাকি একজন বিপরীত লিঙ্গের দিকে নয় বরং স্বলিঙ্গের দিকে আকর্ষিত হচ্ছে। এবং এই মহামারীগুলো দিন দিন বাড়ছে। আমরা যখন লেকচার শেষ করবো তখন আপনাদের আমি কিছু হাদিস শোনাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎ করে। তখন আপনি মিলাতে পারবেন ইনশাআল্লাহ যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগটা সম্পর্কে সতর্ক বলছেন। তো মূল লেকচার যাওয়ার আগে আমি আপনাদের একটু পরিসংখ্যান শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো। যে সভ্যতার কথা আমি আপনাদেরকে বললাম, ওই সভ্যতার কিছু পরিসংখ্যান উল্লেখ করে আমি আপনাদেরকে লেকচারের সামনে দিকে দেবো ইনশাআল্লাহ তাআলা। একটা রিপোর্ট বলছে, এটা দৈনিক জনকণ্ঠকে ছাপানো হয়েছিল। এটা ছাপানো হয়েছিল 16 অক্টোবর 2020-এ। যে তারা ওয়ার্ল্ডের টপ 10 যে কান্ট্রিজ ধর্ষণের দিক থেকে, নারী নির্যাতনের দিক থেকে এদের একটা তালিকা তৈরি করে। এবং এই তালিকায় একটু গেস করেন কোন দেশ টপে আছে। যে বলেন, বুঝতে পারছি না। ইন্ডিয়াটা সবচেয়ে টপে আছে ইউএসএ। ঠিক আছে, আগে থেকে পরিসংখ্যান দেখাচ্ছি, তারপরে আমি মূল লেকচারে যাবো ইনশাআল্লাহ। যে দেখা যাচ্ছে পুরো ইউরোপের, পুরো পশ্চিমা সভ্যতা ইউরোপের যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলোর, উন্নয়নশীল কান্ট্রিগুলোর রোল মডেল বলি আমরা, তাই না? আমরা তো সবখানে ইউরোপ বানাতে চাই। ইভেন আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের কোনো কোনো কান্ট্রির লিডার বলছে যে আমরা এত সালের মধ্যে মধ্যপ্রাচ্যকে ইউরোপ বানিয়ে ফেলবো। ঠিক আছে, তো আমরা ইউরোপ বানাতে চাই। তো ইউরোপে দেখা যায় যে 15 বছরের কম, ও ইউরোপে 15 বছরের কম 33% মেয়ে 15 বছরের আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, যৌন নির্যাতনের শিকার হয়েছে। আচ্ছা, সামনে আসেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা এসেছে এখানে যে প্রতি 22 মিনিটে একটা করে মেয়ে ভারতের নির্যাতনের শিকার হয়, যৌন নির্যাতনের শিকার হয়। বাংলাদেশের সংখ্যাটা কত এটা আপনারা পরে দেখছি। শীর্ষ 10 তারিখে প্রথম আছে আমেরিকা, যেখানে বলা হচ্ছে যে 99% পুরুষ, 99% পুরুষ এরা উন্নত যৌন বিষয়গুলোতে আগ্রহী। ঠিক আছে, 1% পুরুষ চাচ্ছে যে ফ্যামিলি হোক, নর্মাল আমরা ইসলামিক যেটা চিন্তা করি যে ফ্যামিলি হোক, বিয়ে শাদী হোক, তারপরে বাচ্চা কাচ্চা হবে, এটা তারা 1% মানুষ চায়। ফ্রি সেক্সুয়াল যে রেভলিউশন, এটাতে 99% পুরুষ বিশ্বাস করে। তারপরে আসেন, তারা বলছেন যে এখানে আমেরিকাতে প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হয়। প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হন। এবং যে পরিসংখ্যানগুলো করা হয়েছে এটা মাত্র 16% কেসের ভিত্তিতে, বাকিটা কেসই করেন। যারা কেস শুনেছে, এই কাগজপত্র আছে, এর মধ্যে দেখা যায় প্রতি 6 জনের একজন ধর্ষণের শিকার হন।
তো এরপরে দ্বিতীয় নাম্বার তালিকায় আনা হয়েছে সাউথ আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার। এটাকে বলা হয় ধর্ষণের রাজধানী। কি বলা হয়? ধর্ষণের রাজধানী। এখানে দেখা যায় যে পুরো 2012 সালেই, অন্য 2012 সালেই 65,000 ধর্ষণের ঘটনা রয়েছে। আমি পরে আপনাকে হাদিসগুলো বলবো, আপনি আগে পরিসংখ্যানটা ঢোকাতে থাকে। 65,000 ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই। আর সাউথ আফ্রিকার 4,000 নারীর উপর জরিপ করে দেখা গেছে যে তাদের মধ্যে প্রতি 3 জনে একজন জীবনে একবার না একবার একজন পুরুষের দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছে। প্রতি 3 জনে। এরপরে আরেকটা জরিপে দেখা গেছে যে আফ্রিকার 25% পুরুষ, পুরো আফ্রিকার 25% পুরুষ, মানে 4 ভাগের 1 ভাগ পুরুষ জীবনে একবার না একবার কোনো না কোনো মেয়েকে ধর্ষণ করেছে। এগুলো আমাদের রিপোর্ট না, কিন্তু আপনি অনলাইনে পাবেন। এরপর আসলে 3 নম্বরে রাখা হচ্ছে সুইডেনকে, এবং সুইডেনকে খুব হাইলাইট করা হয়, খুব উন্নত কান্ট্রি। দেখা যায় যে 2009 সালে সুইডেনে ধর্ষণের হার ছিল 58%। কত পার্সেন্ট? আচ্ছা, 4 নম্বরে যে দেশ খুব পরিচিত আমাদের পাশে, ভারত, সেখানে দেওয়া হচ্ছে যে 2012 সালের জরিপে ইন্ডিয়াতে ধর্ষণের রিপোর্ট করা হয়েছে 24,923টা। 24,923। আসেন, তারপরে একজন রিপোর্টে বলছে প্রতি 22 মিনিটে সেখানে একজন মেয়ে ধর্ষিত হচ্ছে। 5 নম্বরে আছে যুক্তরাজ্য, মানে ইংল্যান্ড, যেটাকে আমরা বলি যে ওই যে রানী এলিজাবেথ মারা গেলেন, খুব শোক পালন করলাম না। আচ্ছা, তো তাদের মধ্যে বলা হচ্ছে যে প্রতি বছর গড়ে 85,000 নারী সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়, মানে যৌন হয়রানি শিকার হয়েছে। এছাড়া প্রায় 4 লক্ষ নারী এ পর্যন্ত 2012 সাল থেকে এই পর্যন্ত, মানে 2022 পর্যন্ত, লাস্ট 10 বছরে 4 লক্ষ নারী কোনো না কোনোভাবে পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে 25 থেকে 30% হচ্ছে শিশু, মানে বাচ্চা মেয়ে। তারাই তো আবার আমাদেরকে বলছে যে বিয়ের বয়স তোমরা তো কমায় না। আচ্ছা, আসেন এবার আরো সামনে যাই। জার্মানির পরিসংখ্যান, জার্মানি হচ্ছে এখন 6 নম্বর। জার্মানিতে বলা হচ্ছে যে সরকারি হিসেব মতে এখানে 2,40,000 নারী এবং কিশোরী জার্মানিতে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে, এই পর্যন্ত হিস্ট্রি। তারপরে আরেকজন হিসাবে বলছেন যে প্রযুক্তিতে যেমন এগিয়ে আছে ঠিকই, তবে 65,07,394 জন নারী এই পর্যন্ত জার্মানিতে ধর্ষণের শিকার হয়েছে, পুলিশের নথিতে রিপোর্ট আছে। আসলে সামনেন, এটা গেল জার্মানি কারণ। এরপর ফ্রান্সের সেম কথা, 75,000 নারী প্রতি বছর ধর্ষণের শিকার হচ্ছে, যাদের মধ্যে 10% হচ্ছে শিশু। এবং কানাডার কথাও এখানে আছে, কানাডাও লিস্টের মধ্যে হচ্ছে 8 নম্বরে, যেখানে বলা হচ্ছে এই পর্যন্ত 25,16,18 জন রিপোর্ট করেছে। এবং বলতে থাকে শেষ হবে না। 9 নম্বর আছে শ্রীলঙ্কা, এবং 10 নম্বরে আছে ইথিওপিয়া। এই হলো 10টা দেশের তালিকা। আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশের নাম নাই। শুধু তাই না, বাংলাদেশ না, এই টপ-10 এর মধ্যে কোনো মুসলিম কান্ট্রির নাম নাই। ঠিক আছে? তো এরপরেও তারা দেখবেন বোরখা, হিজাব, নারী স্বাধীনতা, নারীদের লুকিয়ে রাখছো, হ্যাঁ, তোমরা পোশাক নিয়ে বেশি কথা বলো, বাড়াবো, এই কথাগুলো ওরাই এদেরকে